প্রসেনজিতের অনুমতি না নিয়ে প্রসেনজিতের চিঠি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে অভিনেতা দেব। এটা ভালো চোখেই দেখছেন না প্রসেনজিৎ চ্যাটার্জি। ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে বললেন অভিনেতা। ব্যান নিয়ে দেব প্রসঙ্গে আর কি বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 29শে মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারিতে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। তার মৃত্যুর কারণ এখনও ধোঁয়াশার। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতি ও অব্যবস্থার অভিযোগ উঠেছে। পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 7ই এপ্রিল মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের তরফে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের শেষে অভিনেতা দেব জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 72 ঘন্টা সময় চেয়েছেন। তার মধ্যেই যে সমস্ত শিল্পীরা ব্যান, তাদের ব্যান যাতে উঠে যায় তিনি সেদিকটা দেখবেন। তারপরে সেই সংক্রান্ত প্রসেনজিতের একটি চিঠি সামাজিক মাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেতা দেব। 12 এপ্রিল আবারও আর্টিস্ট ফোরামের তরফ থেকে আয়োজিত হয়েছে একটি মিটিং। সেই মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি এলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি জানালেন তাকে না জানিয়ে দেব সেই চিঠি প্রকাশ্যে এনেছে, তা তার ঠিক মনে হয়নি। প্রসেনজিৎ এ বিষয়ে আরও বলেন, আমাদের এখানে এখনো পরিবারের মতো কাজ হয়। আমার ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমার মনে হয় আমার এটুকু অধিকার আজকে আছে। আমাকে জিজ্ঞেস করে জনসম্মুখে পোস্ট করা যেত। আমি কোনো প্রশ্ন করিনি, উত্তর দিয়েছি। এই চিঠিটা তো যাওয়ার দরকার ছিল ফেডারেশনের কাছে, এটা তো মেটাতে পারতো ফেডারেশন। পাবলিক ফোরামে এই ধরনের 72 ঘন্টার কোনো চ্যালেঞ্জ না আমি দিয়েছি না আমি নিয়েছি। আমি যেমন সকলকে বলে থাকি 2-3 দিন অপেক্ষা করার জন্য, সেটাও কোনো চ্যালেঞ্জ নয়। দেব ব্যক্তিগতভাবে আমার সঙ্গে রোজ কথা বলে। ছুট মিটে যাওয়ার 1.5 মাসের মধ্যে আমরা সবাই মিলে দেখব যাতে কেউ কাউকে কাজে বসাতে না পারে। আমি এই পরিবারের একজন, আমাকে সবাইকে নিয়ে সবার সঙ্গে কথা বলে এগোতে হবে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি প্রসেনজিৎ চ্যাটার্জি এদিন ঋদ্ধি সেনের প্রসঙ্গও টেনে বলেন, বিষয়গুলি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে চলছে, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আমাদের ফোরাম এবং আমি রঞ্জিত দা তখনও ছিলাম। একটা জেনারেল মিটিং করে সমস্যার সমাধানের পথ খুঁজতে পারতাম। হয় আন্দোলনের মাধ্যমে, না হলে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা যেত। সোশ্যাল মিডিয়ায় যার উদ্দেশ্যে কিছু পোস্ট করা হচ্ছে, আমার মনে হয় তাকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে। সবচেয়ে বড় কথা, এই বিষয়টা ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল। পাবলিক ফোরামে এই ধরনের 72 ঘন্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। এবার দেখবার এই ব্যান সংক্রান্ত বিষয় কি পদক্ষেপ নেয় ফেডারেশন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।